এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, একদম সামনেটা কিন্তু ওপেন ভিউ তোমরা পেয়ে যাবে ব্যালকনি থেকে। भैया गंगा व्यू पॉइंट यही है क्या? देखो আমরা একটু কাজ করলেই হাঁপিয়ে যাই, আর এনাকে দেখো কত কাঠ কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে। আর সত্যি এই জায়গাটা সিনিক বিউটিটা অসাধারণ। তো দেখো হোমস্টেতে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই জায়গাটায় নামতে হবে। গাড়ি কিন্তু তোমাদেরকে এখানেই নামাবে, এখানে তোমরা গাড়ি পার্কও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে রঞ্জু ভ্যালির যে ডিভিশন অফিস রয়েছে তার সামনেটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা ডিভিশন অফিস রয়েছে, এটার সামনে কিন্তু তোমাদেরকে নামতে হবে। এবং এটার পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়ে চলা রাস্তা। তো এই রাস্তাটা গিয়ে 100 মিটার মতো গেলেই কিন্তু তোমরা হোমস্টেতে পৌঁছে যেতে পারবে। আর রাস্তাটা কিন্তু আমি বলবো একটু যারা বয়স্ক আছো বা যাদের পায়ে সমস্যা আছে তাদের জন্য হাঁটতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ রাস্তাটা ঠিক সমান নয়, তোমরা দেখতেই পাচ্ছ একটু নুড়ি বিছানো মতো রাস্তা। তো এই রাস্তাটা ধরে জাস্ট 100 মিটার গেলেই সামনে হোমস্টে। আর এই জায়গাটাতে দেখো তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু তোমরা শিটংয়ের দিক থেকেও আসতে পারো এবং দার্জিলিংয়ের দিক থেকেও কিন্তু আসতে পারো। শিটং থেকে মোটামুটি 1.5 ঘন্টার ডিস্টেন্সে এই জায়গাটা পড়বে, আর এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স কিন্তু 1 ঘন্টা মতো। তো তোমরা যারা ভাবছো যে দার্জিলিংয়ে না থেকে একটু এরকম জায়গায় থাকবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চুজ করতে পারো। এখান থেকে তোমরা কিন্তু দিনের দিন দার্জিলিংও ঘুরে আসতে পারবে, কোনো কিন্তু অসুবিধা তোমাদের হবে না। তো এই যে দেখো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গিয়েছি হোমস্টের সামনে, আর এটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্সটা। আর এই ফুলগুলো দেখো ভীষণ সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা শিটং গিয়েছিলাম, আর শিটংয়ের একটা হোমস্টে কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। তো ওটাও যদি তোমরা না দেখে থাকো ওটাও তোমরা দেখতে পারো ভিডিওটা। আর আজকে আমরা চলে এসেছি রঞ্জু ভ্যালি। তো রঞ্জু ভ্যালির একটা খুবই সুন্দর হোমস্টেতে আজকে আমরা থাকবো, সেটা হচ্ছে আরতি হোমস্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হোমস্টে, বেশ সুন্দর মতো ছোট্ট খাট্ট ছিমছাম কিন্তু একটা হোমস্টে। তো এই হোমস্টেতেই কিন্তু আজকে আমরা স্টে করছি। তো হোমস্টে সম্পর্কে তো তোমাদের ডিটেলস অবশ্যই জানাবো যে কিরকম রুম আছে, এখানকার খাবার দাবার কিরকম, এখানকার টেরিফ কিরকম। কিন্তু তার আগে রুমের সামনে থেকে তোমরা একটু ভিউটা একবার দেখে নাও। যদিও এখন আমরা বৃষ্টির সময় এসেছি বলে একটু ওয়েদারটা একটু ফগি হয়ে আছে, ওয়েদারটা যখন ক্লিয়ার হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সামনের ভিউটা এক্স্যাক্টলি কিরকম লাগে। আর এইটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্সটা। একটা জিনিস বলে দিই, নিচে কিন্তু এনাদের 3টে রুম আছে এবং ওপরে কিন্তু ওনাদের 3টে রুম আছে। তো নিচের রুমগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, আর ওপরে 2টো রুম আছে ডিলাক্স রুম, আর একটা আছে সুইট রুম। তো তোমরা সবগুলোই দেখাবো। তো চলো তোমাদেরকে প্রথমে এই রুমগুলো নিচে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে রুমগুলো। আর রুমে ঢুকেই কিন্তু রুমগুলো যদিও একটু অগোছালো হয়ে আছে কারণ এখন গেস্ট নেই। তো এইটা হচ্ছে মোটামুটি রুম। এখানে একটা কিং সাইজ বেড দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে 3 জন আরামসে শুতে পারবে। আর সেই সঙ্গে কিন্তু রয়েছে সাইডে একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে এবং এখানে একটা ওয়ার্ড্রব রাখা আছে। আর ওখানে কিন্তু একটু স্পেস মতো দেওয়া আছে, তোমরা ওখানে নিজের জিনিসপত্র রাখতে পারো। এই যে দেখো, আর এইদিকে কিন্তু রয়েছে একটা জানলা, এটা হচ্ছে সামনের জানলা। যদিও জানলা থেকে ভিউ বলতে সামনের এই পাহাড়ের ভিউটাই তোমরা পাবে। এই যে দেখো, আর এইবার তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াশরুমটা কিরকম। আর তার আগে কিন্তু বাস সাইডে দেখো এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল করা আছে, তোমরা এখানে রেডি হওয়ার জন্য ইউজ করতে পারো। আর এবার তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ
বড়সড় সাইজের একটা ওয়াশরুম রয়েছে, কোমোড রয়েছে, এছাড়াও কিন্তু যা থাকে আনুষঙ্গিক সেগুলো কিন্তু সমস্ত কিছুই রয়েছে। দেখো তোমরা এদিকে দেওয়া আছে বালতি, মগ, এদিকে বেসিন রয়েছে, সামনে একটা মিরর দেওয়া আছে, এছাড়া কিন্তু উপরে গিজারও রয়েছে, যেটা কিন্তু পাহাড়ে খুবই নেসেসারি। তারপরে দেখো এই রুমে কিন্তু এই সাইডে দুটো জানলা আছে, একটা তো তোমাদের দেখালাম, আর একটা কিন্তু এই জানলাটা, এই জানলা দিয়ে কিন্তু একদম সামনে তোমরা ভ্যালি ভিউটা পেয়ে যাবে। তো এমন নয় কিন্তু যে এই রুমগুলো নিচে বলে এগুলোর ভিউ নেই, এগুলোর ভিউ গুলো কিন্তু ভীষণ ভালো। ওয়েদারটা যদি একটুখানি এখন ফগি আছে, তো এরপরে ক্লিয়ার হলেও আমরা তোমাদেরকে দেখাবো যে কিরকম। তো এগুলো হচ্ছে নিচের রুম, নিচের রুমগুলো সবগুলোই সেম ক্যাটাগরির। তো একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরেটাই দেখো, বাইরেটাই কিন্তু এরকম দুটো বসার চেয়ার দেওয়া রয়েছে, তোমরা এখানে সন্ধ্যাবেলা বসে কিন্তু তোমরা নিজেদের স্ন্যাক্স এনজয় করতে পারো বা আড্ডা দিতে পারো। এছাড়াও কিন্তু সামনে এখানে একটা টেবিলও করা আছে। আচ্ছা, তো এই নিচের রুমগুলো একটা দেখিয়ে দিলাম, এগুলো তিনটে রুমই কিন্তু সেমি প্যাটার্নের। এবার চলো তোমাদেরকে ওপরের রুমগুলো দেখাবো যে ওপরের রুমগুলো কিরকম। আচ্ছা ঠিক আছে, এবার চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই যে কিরকম। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এই যে দেখো, ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো ওয়াশরুম রয়েছে, আর কোমোড রয়েছে এখানে, তাছাড়া এদিকে বেসিন রয়েছে, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর উপরে কিন্তু গিজার রয়েছে, যেটা কিন্তু পাহাড়ের মাস্ট। তো মোটামুটি সবকিছু ওনারা কিন্তু এখানে বাথরুমে পড়া স্লিপারও ওনারা দিয়ে দিয়েছে। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, তো একদম মানে ঠিকঠাক। তো চলো এবার তোমাদেরকে সুইট রুমটা দেখাই। আর ডিলাক্স রুম যেটা বললাম, ডিলাক্স রুম কিন্তু একদম সেম ক্যাটাগরির, এই আমাদের মতোই কিন্তু পাশেরটাও, তো তার জন্য ওটা আমরা দেখাচ্ছি না। এবার চলো তোমাদেরকে সুইট রুমটা দেখিয়ে দিই। তো এই যে দেখছো, এইটা কিন্তু এনাদের সুইট রুমটা। তো দেখতেই পাচ্ছ, ঘরে ঢুকেই কিন্তু প্রথমেই একটা ভীষণ ভালো ভাইব তোমরা পাবে। কারণ এই রুমটার যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে রুমটা কিন্তু একদম চারিদিকে ওপেন, মানে এখানে কিন্তু কাঁচ দিয়ে রুমটা, মানে চারিদিকে দেওয়ালগুলো কিন্তু কাঁচের, তার জন্য রুম থেকে শুয়ে শুয়ে কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঢুকেই প্রথমেই একটা এখানে কিং সাইজ বেড দেওয়া রয়েছে, আর সেই এখানে কিন্তু তোমরা তিনজন আরামসে শুয়ে যেতে পারবে। সাথে করে ওই সেম ডিলাক্স রুমের মতোই এখানে সব অ্যামিনিটিস গুলো রয়েছে, টেবিল ল্যাম্প রয়েছে, এই সাইডে কিন্তু একটা প্ল্যান্টও দেওয়া আছে, যেরকমটা আমাদের রুমেও আছে, দেখিয়েছি তোমাদের। আর ডাস্টবিন রয়েছে সাথে করে। আর তারপরে কিন্তু এই দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ, একটা ফুল সাইজ মিরর রয়েছে, আর এখানে কিন্তু একটা ওয়ার্ড্রব রয়েছে। আর এই রুমগুলো কিন্তু নো স্মোকিং রুম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে বসার ডিভানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রুমেও রয়েছে। তো এইটা সুইট রুমের মেয়ে স্পেশালিটি যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে এই রুমটা চারিদিকটা ওপেন। আর ব্যালকনি যেটা তোমাদেরকে দেখিয়েছি তখন, সেটা তো বলেই দিলাম যে ব্যালকনিটা কিন্তু কমন ব্যালকনি, কিন্তু একটু সেপারেটই করা আছে। তোমরা এখান থেকেও সেম ভিউই পাবে, যেটা ওই রুম থেকেও তোমাকে দেখালাম, তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে এটা হচ্ছে ভিউ। আর এবার তোমরা দেখতে পাচ্ছ, এবার কিন্তু হালকা হালকা একটু ক্লিয়ার হচ্ছে, আর সামনের ভিউটা কিন্তু আরো ভালো লাগছে দেখতে। তো এইটা হচ্ছে মোটামুটি ব্যালকনিটা। তো চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই যে এই রুমের ওয়াশরুমটা কেমন। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। এটাও দেখো, এটাও কিন্তু সেমি অ্যামিনিটিস রয়েছে সবকিছু ওয়াশরুমটার মধ্যে। বেসিন রয়েছে, এছাড়া কিন্তু এখানে কোমোড রয়েছে, বালতি, মগ দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এছাড়া কিন্তু গিজার রয়েছে। আর বাথরুম গুলো কিন্তু একদম ডিসেন্ট সাইজ গুলো, ঠিকঠাক, আর ভীষণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও স্লিপার, যেরকম প্রতিটা রুমেই কিন্তু বাথরুমে স্লিপার দেওয়া রয়েছে, এখানেও দেওয়া আছে। তো রুমগুলো কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। রুমগুলো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, খুবই সুন্দর। তো আমরা যেহেতু সবে এলাম, তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিলাম যে কিরকম। তো এবার আমরা লাঞ্চ করব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু এই বাঁদিকে হচ্ছে এনাদের ডাইনিংটা, এখানে বসেই আমরা এখন লাঞ্চ করব। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বেসিন দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে এনাদের ডাইনিং প্যাসেজ।
এখানে যদি তোমরা গ্রুপে আসো এখানে বসেই কিন্তু তোমরা লাঞ্চ করতে পারবে, লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবে এখানে বসে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ওপেন কিচেন, দাদা এবং ম্যাডাম রান্না করছে, এখানে রান্না হয়ে গেছে, এবার টেবিলে আমাদের সার্ভ হবে। তো দেখো আমাদের কিন্তু লাঞ্চ দিদি টেবিলে সার্ভ করে দিয়েছে। তো এখানে দেখো রয়েছে ভাত, আর তার সঙ্গে কিন্তু এটা মানে আমরা কুমড়ো শাক যেটাকে বলি, একদম কচি কুমড়ো শাক, তার সঙ্গে আলু দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে কিন্তু ভেন্ডি ভাজা, মানে ভেন্ডিটা বেসনে ক্রিস্পি করে ভাজা। আর তারপরে এদিকে রয়েছে ডাল, সাথে করে কিন্তু আমাদের রয়েছে ডিম কষা। ডিম কষাটা কি অসাধারণ দেখতে লাগছে। আর এইদিকে রয়েছে কিছু স্যালাড আর পাঁপড়। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে জানাবো যে লাঞ্চটা কেমন ছিল। আচ্ছা, আমরা সবে লাঞ্চ করে এলাম জাস্ট। তো তোমাদেরকেও দেখিয়েছি যে কি কি ছিল লাঞ্চে। আর লাঞ্চটা কিন্তু অসাধারণ ছিল খেতে, একদম ঘরোয়া খাবার যেটা হয় সব পাহাড়ের হোমস্টেতেই, কিন্তু ঘরোয়া খাবার দাবার হয়, কিন্তু ভীষণ টেস্টি আমাদের লেগেছে খেতে। তো খাবার দাবার এখন অবধি লাঞ্চটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তখন তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে সামনের ভ্যালি ভিউটা, তখন তো ক্লাউডই ছিল ভীষণই। আর এইবার তোমরা একটু দেখো, এবার বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে। আর সামনের ভ্যালি ভিউটা তোমরা একবার দেখো, এটা কিন্তু একদম রুমের ব্যালকনি থেকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। মানে আমরা এক্সপেক্টই করিনি যে বর্ষার সময় এসে এত ভালো ওয়েদার পাবো, বেশ ভালো রোদ উঠেছে। আর সামনের ভ্যালি ভিউটা কিন্তু দারুণ লাগছে। এই যে দেখো, আর ওই যে দূরে একটা টিলা দেখা যাচ্ছে, ওই টিলাটা ওর ওপরে কিন্তু আমরা যাব, ওটা একটা ভিউ পয়েন্ট। ওখান থেকেও এইখানকার দিদিরা বললেন যে ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। তো আমরা এবার একটুখানি রেস্ট নিয়ে এবার ওখানটায় যাব, আর তোমাদেরকেও দেখাবো যে ওই জায়গাটা কীরকম। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আচ্ছা, এই যে হোমস্টে আছে, এই হোমস্টে পাশ দিয়েই রাস্তা করা আছে, যে রাস্তাটা এখান থেকে নেমে আসছে, এটা দিয়েই কিন্তু আমরা যাব ওই টিলাটার দিকে। এই যে দেখছো রাস্তাটা নেমে যাচ্ছে নিচের দিকে। তো চলো ওইখানটায় যাই, তারপর ওখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যে কেমন। তো মোটামুটি চলে এসছি এই টিলাটার কাছে। আমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে এই জায়গাটা। দেখো আকাশটা কিন্তু পুরো নীল হয়ে আছে, মানে এরকম বর্ষাকালেও যে আমরা এরকম ওয়েদার পাচ্ছি, এটা কিন্তু খুব বড় একটা পাওনা আমাদের। এই যে এই হচ্ছে টিলাটা, এখানে গ্রামের মানুষরা এসে এখানে কিন্তু টাইম স্পেন্ড করে। এখানে এই দিকটা দেখো। তো তোমরা যদি এই হোমস্টেতে আসো, তোমাদের কিন্তু মানে এই সময়টা, মানে বিকালের টাইমটা কিন্তু এইখানে বসেও তোমাদের সময়টা কেটে যাবে। চলো উপরে যাওয়া যাক। দেখো উপরে উঠে গেছি কিন্তু পুরো একদম। আর এইখান থেকে জাস্ট ভিউটা তোমরা এনজয় করো। কি অসাধারণ একটা ভিউ। আর নিচ দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে, তার আওয়াজটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে নিচে ঝর্ণা আছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর চলে এসছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। এখানে দেখো, এখানে কিন্তু আছে ভেজ পকোড়া, তার সাথে কিন্তু টমেটো সস দিয়েছে এখানে। আচ্ছা, এখানে একদম চা রয়েছে গরমা গরম। আর তার সাথে যেহেতু আমাদের সাথে প্রীতম আর প্রিয়ঙ্কা আছে, তো ওরা মানে চায়ে চিনি খায় না, তাই চিনিও কিন্তু এখানে আলাদা করে দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু আমরা এনজয় করছি সামনে এরকম ভিউ দেখতে দেখতে। জাস্ট ভিউটা দেখো, এই হোমস্টে থেকে এই ব্যালকনিতে বসে যে ভিউটা অসাধারণ, মানে বোঝানো যাবে না তোমাদেরকে, তোমরা যদি এখানে না আসো। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে রাতের ডিনারে। রে না
আচ্ছা, তো দেখো তোমরা, আমরা কিন্তু রাতের বেলা ডিনারটা নিয়ে নিয়েছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এটার মধ্যে হটপটে কিন্তু রয়েছে রুটি। আমরা যেহেতু দুজন রুটি খাবো আর দুজন ভাত খাবো, তো রুটি ভাত দুটোই আছে অপশানে। আর এই দিকে আছে এটা একটা স্কোয়াশের সবজি, আর সাথে করে কিন্তু এদিকে রয়েছে এই যে ভাত। আর এই দিকে কিন্তু আছে এই যে দেখো, এটা কিন্তু চিকেন কষা। চিকেন কষাটা কি অসাধারণ দেখতে লাগছে দেখো। তো ডালও কিন্তু ওনারা দেন, কিন্তু ডালটা আমরা নিইনি। তো আজকে এই দুটো দিয়ে আমরা ডিনারটা করব। তো চলো ডিনারটা করে নিই, তারপরে তোমাদেরকে কিন্তু বলবো সকালবেলা যে ডিনারটা কেমন ছিল। আর রাতের বেলা তোমরা একটুখানি বাইরেটা দেখো, একদম পূর্ণিমার পরের দিন আজকে তো চাঁদটা একবার দেখো কি সুন্দর লাগছে। আর আমরা কিন্তু ডিনারটা আজকে বাইরেই ব্যালকনিতে বসে করছি। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। গুড মর্নিং। তো এখন বাজে একদম ডট 6টা। তো তোমরা সকালবেলা দেখলে সানরাইজটা কি সুন্দর হলো। তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াকে। শহরে তো আমরা মর্নিং ওয়াক করি না, কিন্তু এখানে আমাদের ইচ্ছা হলো মানে এত সুন্দর পরিবেশ দেখে একটু মর্নিং ওয়াক করার। তো দাদা বলল সামনেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, গঙ্গা ভিউ পয়েন্ট। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো সেই ভিউ পয়েন্টটা। তো চলো যাওয়া যাক। এইখানে দেখো একটা ছোট্ট ঝর্ণা কিন্তু এইখানটাতে। আর ঝর্ণার আওয়াজটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো ঝর্ণার জলটা যাচ্ছে এখান থেকে, কত সুন্দর। আর যেহেতু এখন বর্ষাকাল, তাই কিন্তু জলের ফোর্সটাও অনেক বেশি এখন। এই দেখো কাঠের ব্রিজ করা আছে, আর নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। এখানে কি সুন্দর ন্যাচারাল ভাবে জল পড়ছে পাহাড় থেকে, দেখতে এত ভালো লাগছে এটা। মোটামুটি অনেকটা উপরেই কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, পুরো ভ্যালি ভিউ একদম। সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তোমরাও যদি আসো এই হোমস্টেতে, তোমরাও কিন্তু পায়ে হেঁটে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো। এইভাবেই তোমাদের সময় কেটে যাবে, তোমরা বুঝতেই পারবে না। এখানে
সত্যি এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। বিশেষ করে কালকে তোমাদের যে টিলাটা দেখিয়েছি, ওখানে বসে তো তোমাদের একদম বিকেলটা পুরো কেটে যাবে। তো এইটা হচ্ছে গঙ্গা ভিউ পয়েন্ট, এটাকেই বলে এনারা। আর জায়গাটার মানে খুবসুরতিটা দেখো একবার, এখানে বসার জায়গাও কিন্তু করা আছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। তো এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। আজ আমরা ব্রেকফাস্টটা বাইরেই নিয়ে নিয়েছি, দাদা দেখতেই পাচ্ছ এখানে পুরো সেট আপ লাগিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে কি কি অপশান আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে পরোটা, খুব লাইট তেলে ভাজা এটা। এখানে আছে আলু ছোলার একটা তরকারি, তার সাথে আছে অমলেট, আর এটা আছে ওনাদের হোমমেড টমেটো আর রসুন দিয়ে একটা চাটনি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে এই হোমস্টে সম্পর্কে পুরো ডিটেলস দেব। আচ্ছা, তো তোমরা তো দেখলে যে একটু আগে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্টে কী কী ছিল সেটাও তোমরা দেখে নিয়েছো। আর ব্রেকফাস্টের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। মানে এই হোমস্টেতে আমরা কালকে থেকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যেগুলোই করেছি কেন সবগুলোই কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। আর এবার তোমাদেরকে একটু হোমস্টেটা সম্পর্কে বলে দিই। হোমস্টেটা বেসিক্যালি কিন্তু রঞ্জু ভ্যালিতে, যেটা তোমার শিটং আর দার্জিলিংয়ের মিডল সাইডে অবস্থিত। তো এখানে যদি আসতে হয় তাহলে তোমরা কিভাবে আসবে একটু বলি। ফার্স্ট অফ অল তোমরা যদি এনজিপি থেকে আসতে চাও তাহলে তোমরা যদি রিজার্ভ গাড়ি করো সেক্ষেত্রে তোমাদের ৩,৫০০ মতো ভাড়া নেবে গাড়ির। আর এছাড়াও তোমরা শেয়ারেও আসতে পারো। এখানে শেয়ারে আসলে তোমাদেরকে জোরবাংলো অব্দি আসতে হবে শেয়ারে, যেটা পার হেড ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পড়ে। আর জোরবাংলো থেকে তোমাদেরকে একটা ছোট গাড়ি হায়ার করে নিতে হবে, যেটা ১০০০ থেকে ১২০০-র মধ্যে থাকে রেটটা। তো এইভাবে তোমরা এখানে চলে আসতে পারো। আর গাড়ি কিন্তু একদম হোমস্টের সামনে অব্দি আসবে না, তোমাদেরকে একটুখানি মানে ১০০ মিটার মতো একটুখানি বাই ওয়াক আসতে হবে। আসলেই কিন্তু সামনেই হোমস্টে, রাস্তা কিন্তু সেরকম কিছু বেশি নয়, আর তোমরা ইজিলি আসতে পারবে। কিন্তু যদি একটু বয়স্ক মানুষ হয় সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। আর এছাড়াও কিন্তু তোমরা যদি গাড়িতে নেমে দাদাদেরকে ফোন করে দাও তাহলে ওনারা কিন্তু লাগেজ ক্যারি করার জন্য লোকও পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে লাগেজ তোমাদেরকে বয়ে নিয়ে আসতে হবে না এই অবধি। তো জাস্ট একটুখানি ৩-৪ মিনিটের হাঁটা পথ, ওইটুকু এলেই কিন্তু হোমস্টে। তো হোমস্টেটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। বেসিক্যালি আমরা যেরকম হোমস্টে দেখে থাকি পাহাড়ে একদম ঘরোয়া টাইপের, সেটা একটা অন্যরকম ভালো। আর কিন্তু এই হোমস্টেটা কিন্তু বেশ প্রিমিয়াম। এই রুম যেগুলো আছে হোমস্টে সেগুলো খুব ভালো, মানে তোমাদের কাইন্ড অফ হোটেল একটু ফিল হবে। এছাড়াও এর সঙ্গে এটার যে ভিউ আছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো কালকে, অসাধারণ ভিউ এখানে। তো ওভারঅল হোমস্টেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, আমাদের ইচ্ছে আছে আমরা আবার আসবো। তো খুবই ভালো একটা হোমস্টে। আর এবার একটু প্রাইস সম্পর্কে বলে দিই হোমস্টে। তো হোমস্টেতে যদি তোমরা থাকো তাহলে এখানে মানে সিজন অফ সিজন কোনো ভ্যারি করে না। এখানে কিন্তু দাদাদের একটাই রেট থাকে, সেটা হচ্ছে 1500 পার হেড পার ডে। তো 1500 করে কিন্তু এনাদের প্রাইস থাকে। তো আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো তোমরা কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যদি বুকিং করতে হয় তোমাদের, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আর এই যে বললাম 1500টা, এটা কিন্তু ডিলাক্স রুমের প্রাইসটা যেটাতে আমরা ছিলাম। আর এছাড়া ওনাদের আরেকটা যেটা আছে নিচে যে রুমগুলো আছে ওগুলোর প্রাইস কিন্তু 1200 করে পার হেড পার ডে। আর একটাই সুইট রুম আছে এনাদের, যেটা একদম পাশের রুমটাই কালকে তোমাদেরকে দেখিয়েছি। তো ওই রুমটা কিন্তু 1800 পার হেড পার ডে। তো এটা ওনারা বলছেন যে এটা ফিক্সডই থাকে, এটা কোনো সিজন অফ সিজন কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে মোটামুটি প্রাইস। আমরা ডিসক্রিপশন বক্সে ডিটেলসগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখন আমরা বেরিয়ে যাব, গাড়ি অলরেডি চলে এসেছে, দাদাই আমাদের দার্জিলিং ছাড়তে যাবে, আমরা এবার দার্জিলিং যাব। তো আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ের আর এই নর্থ বেঙ্গলের। তো ভীষণ ভালো কাটলো দুটো দিন, আর ভীষণ ভালো দুটো হোমস্টেতে আমরা থাকলাম এবার। তো সেগুলো তোমাদের সঙ্গে তোমরা তো দেখেইছো কীরকম। তাহলে চলো এবার আমরা বেরিয়ে যাই।
আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।